আমি आशीष चंद्र गुप्त हिंदू समाज पार्टी प्रदेश अध्यक्ष एंड राष्ट्रीय प्रवक्ता स्पोक पर्सन অফ ইন্ডিয়া। আমাদের যে হিন্দু সমাজ পার্টি আছে তার প্রস্তুতি আজ থেকে নয়, ধরুন আজকে 4-5 বছর ধরে চলছে। আর আমরা বাংলাতে প্রত্যেকটা বিধানসভাতে সদস্যতা অভিযান করতে সফল হয়েছি, আর আজকেও আমাদের সব সদস্যতা অভিযানগুলো চলছে। তার মধ্যে জিনিসটা হচ্ছে কি, আজকে ভারতবর্ষ মধ্যে হিন্দু সমাজ পার্টি সবচেয়ে বেশি সাড়া বাংলা থেকেই পেয়েছে। কেন কি হিন্দু সমাজ পার্টির যে প্রমিসগুলো আছে সেটা সব থেকে আলাদা, আর যেটা হিন্দুদের প্রয়োজনীয় সেই জিনিসটাকে নিয়ে আমরা এগোচ্ছি। সেই জন্য আমরা প্রস্তুতিটা ভালোই চলছে। যেভাবে দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক, যেমন হচ্ছে কংগ্রেস, সিপিএম, তারপরে আপনার বিজেপি, তৃণমূল, কতটা খাপ খুলতে পারবেন বলে মনে করছেন 2026-এ বিধানসভা ভোটের আগে? দেখুন, এই যে যে রাজনীতি দলের নাম বললেন তারা সেকুলার ধর্মনিরপেক্ষ জিনিসটাকে নিয়ে এগোচ্ছে। মানে সেইখানে দেখুন, ভারতবর্ষে আজাদির আজকে 78 বছর পরেও আমরা আজকেও সেই জিনিসটাই দেখতে পাচ্ছি, হিন্দু নির্যাতন, হিন্দু হত্যা, হিন্দু পলায়ন। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে হিন্দুদের ধর্মান্তরণ এখন ভারতবর্ষের মধ্যে গ্রামে গ্রামে চলছে। সেইটাই নিয়ে যদি আপনি দেখান তো সুপ্রিম কোর্টে এর জন্য আওয়াজ হয়েছে কি ভারতবর্ষের মধ্যে যদি প্রতিদিন 10,000 হিন্দুদের ধর্মান্তরণ হচ্ছে, তো সেইখানে হিন্দুদের অস্তিত্ব নিয়ে কত বড় প্রশ্ন চিহ্ন হচ্ছে। যে জিনিসটা কেউ তুলছে না, আমরা সেই জিনিসটাকে তুলতে চাইছি। তার সঙ্গে সঙ্গে আমরা জনসংখ্যা নিয়ন্ত্রণটাও তুলতে চাইছি। কেন কি দেখুন, আজকে আর যে জন্মগত রেশিও আছে তার মধ্যে হিন্দুদের সংখ্যাটা কমে যাচ্ছে, আর অন্যদের যারা আছে তাদের সংখ্যাটা কন্টিনিউয়াসলি বেড়ে যাচ্ছে। কালকে যেই রকম আজকে ভারতবর্ষ আগেও অনেকবার ভাগ হয়েছে বিনা লড়াই লড়ে, সেই লড়াইটা আজকেও তারা চালিয়ে যাচ্ছে জনসংখ্যা বৃদ্ধি করে। সেই লড়াইটা চলছে, সেটাকে আমাদেরকে বুঝতে হবে। সেই জন্য কঠোর জনসংখ্যা নিয়ন্ত্রণ কানুনটা আমাদের কাছে নিয়ে আসতে হবে। কতটা সাকসেস এই যে আপনার যে দল, যে আপনি পার্টিটা যে তৈরি করেছেন আপনি, বাঙালি বাঁচাও অর্থাৎ হিন্দু সমাজ পার্টি, তো কতটা আপনার এ প্রভাব পড়বে কিংবা প্রভাব বিস্তার করতে পারবেন এই বাংলাতে আপনি মনে করছেন? দেখুন, আমি এই যে 17ই মে যে হিন্দু ঘোষণাপত্র, হিন্দু ম্যানিফেস্টো নিয়ে এসেছি, তার মধ্যে একটা বড় সারা বাঙালিরা দিয়েছেন। আর বাংলার প্রত্যেকটা বিধানসভা থেকে লোক আমাকে ফোন করছেন যে দাদা, আপনি একজন প্রথম ভারতবর্ষে এই জিনিসটাকে নিয়ে তুলেছেন। ভারতের ইতিহাসে আজ অবধি কোনো নেতা বা পলিটিক্যাল সিস্টেম হিন্দু ম্যানিফেস্টো বা হিন্দু ঘোষণাপত্র আজ অবধি নিয়ে আসেনি। সেই জন্য তাদের বিশ্বাসটা হিন্দু সমাজ পার্টি উপরে আরও গড় হয়ে যাচ্ছে। তো 26-এ নির্বাচনের আগে আপনার কি অ্যালায়েন্সে কারোর সঙ্গে যেতে পারেন? কোনো দলের সঙ্গে অ্যালায়েন্সে আপনারা এই করতে পারবেন? দেখুন, আমাদের যে ম্যানিফেস্টো বা যে ঘোষণাপত্র আছে তার মধ্যে ভারতবর্ষের মধ্যে অনেকগুলো রাজনীতি দল আছে, তারা সবাই ধর্মনিরপেক্ষ, সেকুলারিজম বা সবকা সাথ সবকা বিকাশ আছে। বলতে গেলে তিনটাই লিটারাল মিনিংটাই এক। তাহলে কারা আমার সঙ্গে আসবে, তাদের সাহসের ব্যাপারটা আছে। आप लोग तो मेंबर संख्या चिन्ह है, इस संस्था का या जो पार्टी है आप लोग का मेंबर चिन्ह है। सदस्यता, हाँ। देखिए सदस्यता हमारा बहुत सारा है। आज मैंने बताया ना कि आपको उत्तर बंगाल में हमारा बहुत ज़्यादा सदस्यता है, और दक्षिण बंगाल में भी लगभग सभी जगहों पे सदस्यता है। और सदस्यता की मायने से अगर देखा जाए तो 2.5 से 3 लाख लोग अभी भी हमारे हैं। तो 2026 में कितने सीट पे आप चुनाव लड़ने का प्लान बना रहे हैं? देखिए, हमारा कोई रणनीति खास बोल के है नहीं कि हमारे पास या आर्थिक रूप से हमें बहुत कुछ स्वावलंबी होना पड़ेगा। और जैसे लोग हमसे जुड़ते जाएंगे और हमारी शक्ति जैसे जैसे वृद्धि होती जाएगी, वैसे वैसे हम इसको और बढ़ाते रहेंगे। और सदस्यता तो मतलब उठने की बात जो है वो हर जगह उठ सकते हैं, कहीं असुविधा नहीं है। पर अभी हमारी कोई खास प्रस्तुति बोल के नहीं है, ऐसे हमारी पूरी जगह से तैयारी चल रही है। देखा जा रहा है बहुत जगह से हिंदू विलुप्त होते जा रहे हैं, उसके लिए आप लोग क्या कर रहे हैं? ये तो बात मैंने पहले से भी मैं फोरकास्ट कर रहा हूँ कि भारत में जो जनसंख्या गणना हो रही है उसके अंत में अगर हम देखेंगे तो 10 करोड़ हिंदुओं की संख्या भारत में ही जनसंख्या में घटती नजर आ रही है। तो ये जो हमारा जो सोच है, क्यों हिंदू घट रहे हैं, क्योंकि आज हर तरह से भारत ही ये वो देश है जो 78 साल बाद जो हिंदुओं की समस्या थी आज भी वही है।
जो हिंदू महासभा की बैठकों में जिस विषय का चर्चा हो रहा है, आज गली गली नुक्कड़ में भी वही होता है। श्यामा प्रसाद मुखर्जी ने जो बैठक में अपनी हिंदुओं के लिए जो चिंता व्यक्त की थी, वो आज भी हमारे संगठन में वही हो रहा है। आज हमें ये समझना होगा कि भारत को जो युवा वर्ग है या बच्चे हैं, नतून प्रजन्म मतलब नया जो भविष्य बच्चे हैं, उन्हें हिंदुओं को धर्म शिक्षा जब तक ले नहीं दी जाएगी तब तक ले यही रहेगा और हिंदू घटता रहेगा। जहाँ हिंदू घटा है वहाँ वो बटा है, वहाँ वो कटा है। इसको हमें समझना पड़ेगा। দেখা যাচ্ছে যে আপনার যেভাবে মানে হিন্দুরা যেভাবে ধর্ষিতা হচ্ছে, হিন্দু মহিলা অভয়া থেকে আরম্ভ করে আপনার কামদানি থেকে আরম্ভ করে আপনার ল কলেজ যেভাবে একের পর এক ধর্ষিতা হচ্ছে, তো আপনারা যে সমাজ হিন্দু সমাজ পার্টির তরফ থেকে আপনারা রাজপথে কেন নামছেন না? কেন আন্দোলনে আপনাদেরকে দেখা যাচ্ছে না? যেমন বিভিন্ন দলকে দেখা যাচ্ছে তারা ঝান্ডা ছাড়া, এমনি ঝান্ডা নিয়ে কিংবা ঝান্ডা ছাড়া তারা যেমন রাজপথে নামছে, হিন্দু সমাজ পার্টি কেন রাস্তায় নামছে না? দেখুন আমরাও চাইছি জিনিসটা নামবো, এইরকম ব্যাপার নেই কি আমরা নামছি না, বাট জিনিসটা আমাদেরও অনেক কিছু প্রস্তুতি আছে। আর এইরকম জিনিসটা হয়ে যাচ্ছে কি যেরকম সেটা আমরাও বিরোধ করছি, তার আমরা খুব নিন্দনীয় বিরোধ করছি। মানে আমরা একটা দেখতে পাচ্ছি যে সমস্যার উপরে আমরা ফরকাস্ট করতে চাইছি যে আমাদের সমস্যা হিন্দু সমাজ পার্টি সেটা বিগ মানে যারা বলে বড় সমস্যা নিয়ে দেশকে জাগৃত করতে চাইছে। যদি আমরা কি বলছি, আজকে যে খেলাটা হচ্ছে বলটা ছোড়াছড়ির খেলা হচ্ছে, এর ও ওকে বলছে, ও ওকে বলছে, আজকে ওর রাজ্যে হচ্ছে তাহলে ও বলছে, আর কালকে ওর রাজ্যে হচ্ছে তাহলে ওরা বলছে। তাই ভারতের যে সমস্যাটা আছে এইটা দিয়ে কোনো মিটবে না। ধরুন আজকে মুর্শিদাবাদে কিছুদিন আগে আমরা দেখলাম কি 2 জন হিন্দু মারা গেল। মানে আপনি ভাবুন ভারতবর্ষের মধ্যে প্রতিদিন 10,000 হিন্দুদের সংখ্যাটা কম হচ্ছে। আপনি একটা রেপকে বা আমি বলতে চাইছি সেইখানে অন্যদিকে দেখুন প্রতিদিন 10,000 হিন্দুদের মহিলাদের লাভ জিহাদ হচ্ছে আর বাংলার মেয়েরা প্রচার হয়ে যাচ্ছে বাইরে বাইরে। সেইগুলো বড় বড় সমস্যা আছে, তার উপরে কেউ যেন চোখ না ফেলতে পারে। তাহলে এই ছোট ছোট সমস্যাকে তারা বড় করে তুলে মানুষকে ভ্রান্ত করছে, আমার এইটা চিন্তা ভাবনা আছে। বিরোধী দলনেতা যেমন বলছে 2026 হিন্দু হিন্দু বলে একটা ভোট করছে, হিন্দু 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 বাঁচাও, হিন্দু হিন্দু ভাই ভাই। ঠিক আছে, একটা আপনারা কেন সেইভাবে কেন প্রচারের আলোতে আসতে পারছেন না? কারণটা কি আপনাদের? প্রচারে আলোটা আমরাও আসবো। দেখুন একটা প্রস্তুতি আমাদেরও চলছে। আজকে যারা দীর্ঘদিন ধরে তারা রাজপথে এইভাবে নামছে বা এই করছে, তাদের কাছে অনেক কিছু ব্যাপার আছে, ফাইন্যান্সিয়াল অনেকগুলো স্ট্রং আছে, তারা অনেক কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে। আমাদের সেই কার্যকর্তা বা ছোট ছোট বৈঠক যে কলকাতাতে অন্য জায়গাতে যেখানে বিরোধ হচ্ছে সেইখানে এখনও আমরা সেরকম মাঠে নামতে পাইনি, সেটা আমাদের আছে। আর আমরা সেটাকে কিছুদিন মধ্যেই সব কিছু ঠিক করে আমরা রাজপথে নিশ্চয়ই নামব। अच्छा अपना नाम बोल दीजिए। আমার নাম হচ্ছে मेरा नाम है आशीष चंद्र गुप्त, हिंदू समाज पार्टी प्रदेश अध्यक्ष और राष्ट्रीय प्रवक्ता।